আঙ্কেল আমার কটা ভাত দিবেন? আমার অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে এই পর্যন্ত আমি কিছু খাই নাই। ওই মেসার ওই ওই এদিকে আয়। জি স্যার, আমার ডাকছেন? হ্যাঁ তোর ডাকতি তোকে হোটেল এইসব টাকা আমাকে ঢোকে কেমনে আইসাই খাবার চাই দেখ, এরকম হলে কিন্তু তোকে হোটেল আর খাইতে আসবো না কইয়া দিলাম। স্যার আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। কি হয়েছে বাবা, তুমি কাজ না করে এভাবে ভিক্ষা করে খাচ্ছ কেন? আর তোমার মা বাবা কই? আসলে আঙ্কেল আমার মা বাবা কেউ নাই, আমি এতিম, আমি টোকাই, আমি কাগজ টোকায় খাই। তাছাড়া আজকে আমার কোনো ইনকাম হয় নাই, এই জন্য আমি সকাল থেকে কিছু খাইতেও পারি নাই। তাই তো আঙ্কেল আমি কইলাম যে আঙ্কেল আমার করে ভাত দিবেন, কিন্তু আঙ্কেল কি করলো, রাগ হইয়া আপনার ডাইকে আনলো। আঙ্কেল হ্যাঁ তো রাগারাগি করে আমারে ভাত দিলই না, আমার অনেক খিদা লাগছে, আপনি যদি আমারে করে ভাত দিতেন। আহারে, ছেলেটা মনে অনেক বিপদে পড়ছে, আর সকাল থেকে কিচ্ছু খায় নাই। যাই ছেলেটাকে এক প্লেট ভাত খাওয়াই, আর এক প্লেট ভাত খাওয়ালে আমার তো কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আল্লাহ তাআলা আর খুশি হইব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে লও বাবা, ভাত আর মুরগির মাংস, আর যেহেতু কিছু লাগে আমার বইলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে খাও। ওই মেসার ওই ওই এদিকে আয়। জি স্যার, কোনো সমস্যা? ওই বেটা সমস্যা না মানে তুই যে ওরা আমার সামনে খাইতে দিছস, ওর সাথে আমার যায় বেটা, ওর লেভেল আর আমার লেভেল এক রে। এই শোন, তুই এক্ষুনি ওর ওই টেবিলে নিয়ে বসা, বসা তাড়াতাড়ি। আরে ভাই, আমি ওরা ওই টেবিলে বসা মুখে, আপনিও মানুষ হ্যাঁ মানুষ, আপনি যদি এই টেবিলেও খাইতে পারেন তাহলে ও এই টেবিলে খাইতে পারবো না? ওই বেটা তুই এসব কি কইতেছস? ওইলো টোকা, আমি হলাম বিজনেসম্যান, আমি যদি এই টেবিলে খাই ওই টেবিলে কিভাবে খায়? তুই ওরা এক্ষুনি এই টেবিল থেকে সরা। আমি বুঝছি ভাই, আপনি টাকার গরমে আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না। তবে একটা কথা কি জানেন, আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার মন অনেক ছোট, আপনি নিচু মনের মানুষ।